তো পাগলের মতোই কথা বলছেন। লোকে তো সস্তায় জমি চায়, আপনি সস্তায় পাওয়ার পরও বেশি দাম দিয়ে কিনতে চাইছেন। আপনি কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আমরা কারো অসহায়তার সুযোগ নিতে চাই না। আচ্ছা, আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমার দুজন দাদু ছিল, একজন ছিল ইঞ্জিনিয়ার, আরেকজন ছিল জমিদার। যেই দাদুটা জমিদার ছিলেন, সেই দাদুটা একজন কৃষকের অসহায়তার সুযোগ নিয়ে একটা জমি কিনেছিলেন। আর দীর্ঘদিন হয়ে গেছে সেই জমিতে কোনো ফসল হয় না। আশেপাশে সব জমিতে ফসল হতো, কিন্তু দাদুর ওই জমিটাতে কখনোই ফসল হতো না। বছরের পর বছর কেটে গেল, ফসল আর হলো না। তখন আমার যে ইঞ্জিনিয়ার দাদুটা ছিল, সেই দাদুটা আমাকে ওই জমিটা দেখাতো আর বলতো, কখনো কারো অসহায়তার সুযোগ নিবি না, কারণ ভগবান যতটুকু দেওয়ার ঠিক ততটুকুই দেবে, আর যেটা তোমার না সেটা ঠিক যে কোনো ভাবে উনি কেড়ে নেবে। আর ঠিক এই কারণেই আমরা চাই আপনার জমিটা সঠিক দাম দিয়ে কিনতে। আমরা চাই না আপনার কোনো রকমই অসহায়তার সুযোগ নিতে। ঠিক আছে, আপনারা যেটা ভালো বোঝেন। এই পৃথিবীতে না আপনাদের মতন মানুষ খুবই কম দেখা যায়। অনেক অনেক ধন্যবাদ স্যার। কম বেশি বুঝি না, আমরা যেমন আছি আমরা ঠিক তেমনই থাকতে চাই। আর আমাদের বাপ দাদারা যেটা শিখিয়েছে সেই শিক্ষাটা নিয়েই এগিয়ে চলতে চাই জীবনে। আর আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কারো অসহায়তার সুযোগ না নেওয়া। ঠিক আছে স্যার, আপনারা তাহলে অ্যাডভান্সটা দিয়ে দিন, আমি আপনাদের কাগজপত্র রেডি করে দিচ্ছি। ওকে, আমাদের কোনো সমস্যা নেই।